যে পুলিশ থেকে তাদের গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মসজিদে মাইক বাজানো চলবে না। পুলিশের এই ভূমিকাটা আইনসম্মত নয়। সাউন্ড কমিয়েও হবে না, মন্দির মসজিদে বন্ধ মাইক। পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে 1400-ও বেশি লাউডস্পিকার নামিয়ে দেওয়া হয়েছে বলে খবর। 199টি মন্দির এবং 1279টি মসজিদ থেকে লাউডস্পিকার সরানো হয়েছে। প্রশাসনের দাবি, পশ্চিমবঙ্গ শব্দদূষণ বিধি 2002-এর নির্ধারিত শব্দের মাত্রা লঙ্ঘন করার অভিযোগেই এই পদক্ষেপ। রাজ্যের বিভিন্ন মসজিদে পুলিশ কর্তৃক জোর করে মাইক বা লাউডস্পিকার খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এই পুলিশি পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী রাজ্য পুলিশের ডিজিপিকে চিঠি দিয়েছেন। মানে সাউন্ড কমালে হবে না, পুরো যে নামাতে হবে নাকি? নিচে বলতে তাহলে যদি উপরে যে রাখা আছে উপর থেকে যদি ছাদে রাখি, ছাদে যদি ফেলে রাখি, বাইরে চোখ থাকবে না, বাইরে চোখ থাকবে না, ভেতরে থাকবে। এখন ওটাও ওই রকম আবার কোনো অর্ডার নাই, আবার জানতে হবে একবার গিয়ে হচ্ছে। প্রত্যেক গুরুদুয়ারা, মন্দির, মসজিদ, কোথাও যে বাইরে যে চোঙগুলো লাগানো আছে ওই চোঙগুলো বাজবে না, ভিতরে আপনি গিয়ে করতে পারেন। মাইক প্রচার করার কোনো নিষেধাজ্ঞা কোনো আইনে নেই। যেটা নিষেধাজ্ঞা আছে তা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছেন যে শব্দের মাত্রাটা কত হবে। বিভিন্ন এলাকায় সেই মাত্রার বিভিন্নতা আছে। কলকাতা হাইকোর্টেও একসময় এই আজান নিয়ে যখন মামলা হয় তখন তারা রায় দিয়েছিলেন যে আজানে মাইক বাজতে পারি, কিন্তু সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দের মান 6.5 ডেসিবেল না 8 ডেসিবেল কি ছিল সেটা দেখে নিতে হবে, যেটা আইনে আছে। সেই সীমার মধ্যেই আওয়াজকে রাখতে হবে যাতে অন্য কোনো মানুষের শব্দ দূষণ না হয়। অতএব আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক হিসেবে আইন মেনে চলবেন, আইন মেনে কাজ করবেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দ সীমা তার মধ্যেই মাইক বাজাবেন। এর বাইরে যদি পুলিশ এসে আপনাদের বলে মাইক সরিয়ে নিন, মাইক খুলে নিন, তাহলে পুলিশকে সবিনয়ে বলবেন যে আপনারা এরকম কোনো আদেশ দিতে পারেন না। যদি আদেশ দেন তাহলে লিখিতভাবে দিন কোন আইনের ভিত্তিতে দিচ্ছেন, কেন আমরা আইন মানতে চাই। আমরা কোনো রকম খেয়াল খুশিপনার মধ্য দিয়ে চলতে চাই না। এটাই হবে আপনাদের ভূমিকা। সকলের কাছে আমার অনুরোধ, শান্ত থেকে সুস্থভাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম আচরণ করতে পারেন, ধর্মটাকে মৌলবাদী পর্যায়ে নিয়ে যাবেন না। আজকে আমার কাছে বিধানসভার সদস্য নওশাদ এসেছেন এই বিষয় নিয়ে পরামর্শ করার জন্য। আমরা আদালতে আসছি, আদালতের কাছে আমরা একথাই বলবো যে পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করুন। তারা আইন মেনে কাজ করলে পরে সাধারণ নাগরিকরাও আইন মেনে কাজ করবে।